শুক্রবারের আমলসমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারব। শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দুরূদ শরীফের আমল। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দরুদ ইব্রাহিম যেটা এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা কখন পড়বো আমরা? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয়, এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা আমার প্রতি জুমার রাতে অর্থাৎ শুক্রবার রাত, তার মানে বিশুদ্ধ দিবাগত রাত, কারণ হিজরি বর্ষ অনুযায়ী চাঁদের বর্ষ অনুযায়ী রাত আগে আসে, এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয়। এটা নবীজি বলেছে। এটা হলো সবচেয়ে বেশি আমল, দুরূদ বেশি বেশি করে পাঠ করা। কোনো সংখ্যা ঠিক নেই, যত বেশি সম্ভব পাঠ করা। নাম্বার 2, সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে, এটি কিয়ামতের দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময়। তৃতীয়ত, জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া। সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে। যে যত আগে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজিলতপূর্ণ হবে। এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, মসজিদে আগে আগে আসা, পাশাপাশি জুমার দিন ফজর নামাজটা জামাতের সাথে পড়া, এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। আমাদের ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ঈমানের পরিচর্যা করতে হয়, ঈমানের নবায়ন করতে হয়। প্রথমত, ঈমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। ঈমান নিয়ে বহু বই পুস্তক আছে, বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ঈমান নিয়ে। একটা বই আছে ঈমান সবার আগে, আব্দুল মালিক সাহেবের বই, আরও বেশ কিছু বই আছে। তো এই ঈমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার। কিতাবুত তাওহীদ আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তারপর তাকওয়াতুল ঈমান আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তো ঈমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ কি, ঈমানের জন্য ক্ষতিকর বিষয় কি, ঈমানের মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ঈমান সেভ করতে পারবো, নিরাপদে রাখতে পারবো। দ্বিতীয়ত, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের উপরে অটল অবিচল রাখার জন্য, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, ঈমান যেন ভঙ্গ হয়ে না যায়, সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, কুদরত, এগুলো নিয়ে গবেষণা, চিন্তা, ভাবনা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা, অর্থ সহকারে বোঝা, আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখিয়েছেন, যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি কোরআনে কারীমের একটা দোয়া, যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না। আপনি সবকিছু দানশীল, সবকিছু দান করে থাকেন। তো এখানে ঈমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ, আর আমি যেন বেঈমান হয়ে না যাই, আমি পথচ্যুত হয়ে না যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন ঈমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন, দুনিয়ার জীবন কাটান, কিন্তু একটা সময় আল্লাহ মাফ করুক ট্র্যাক চেঞ্জ হয়ে বেঈমান হয়ে নষ্ট হয়ে যান। বিশেষ করে গোটা পৃথিবীতে কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে, তত টাফ এবং কঠিন হবে। কারণ ঈমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে, যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির বিষয় মনে করি। তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ঈমান হরণকারী বিষয়, মূলত শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ। তো এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ঈমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আল্লাহ যেন হেফাজত করেন, সেজন্য দোয়া করতে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান
লা ইয়ানফাদ। আল্লাহ আপনার কাছে এমন একটা ঈমান চাই যে ঈমান নষ্ট হয়ে যাবে না, যে ঈমান নষ্ট হয়ে যাবে না, সেরকম ঈমান আল্লাহর কাছে চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত? দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই, তারা অনেক কষ্টে আছে। আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলছি, কান্নাকাটি করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে, পরম বিপদের মুখোমুখি তারা। সেখানে পান থেকে চুন খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত, গরুর গোশত কারোর ফ্রিজে আছে, এ ধারণার উপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে এই যে ওয়াকফ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো। এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই। সেখানে এই আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া, তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায়। তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে, অথচ ভারতবর্ষকে আবাদ করেছে, ভারতবর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা। ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি। কুতুব মিনার থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, দিল্লির লালকেল্লা থেকে নিয়ে, শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা? মুসলমানদের করা। অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে। অন্যরা এসে লুট করে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে, এখানে তাদের জীবন যৌবন, এখানে তাদের সব ছিল, এখান থেকে কিছু নিয়ে যায়নি এবং সব দিয়ে গেছে। আল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতবর্ষের মুসলমানদের অবদান, এই বইটা আমরা পড়ে দেখতে পারি। বইটার মূল লেখক সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ হোসেন হাফিজাহুল্লাহ। এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে। আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই, আম, এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে, এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে। এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে। যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে, সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে উৎসাহ প্রকাশ করে, বিবৃতি দেয়, আমাদেরকে সতর্ক করে, আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটামড়ে করে কাটছে। এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার। সুপ্রিম কোর্ট এই ওয়াকফ আইন এটা স্থগিত করেছে, এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কাজ, কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা, শুধু স্থগিত নয়, বাতিল করা এবং সেটাকে কার্যকর করা, এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি। ভারতবর্ষের মুসলমানদের, বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য। ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে, এটা খুবই ভালো একটা দিক। তবে আরও জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার। যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে, যদিও আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে, তারা তাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা ভারতবর্ষের মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জুলুম তারা করছে এর পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি
এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন, তাহলে তিনি কি শহীদি মর্যাদা পাবেন? বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, কারোর বেলাই না। অতএব কেউ আল্লাহর রাহে গিয়ে জীবন বিলিয়েছেন, এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ। সেটার জন্য তার তওবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তারপর আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে কোনো কোনো বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা আদায় করে দেন কিয়ামতের ময়দানে। বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন। এটা এক্সক্লুসিভ ইস্যু।